فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر الآخر وقال تعالى وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاث صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له رواه مسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم হাই হাই কই ওই পাশে চেয়ার নিয়ে বসে ওই পাশে ওই চেয়ারটা না ওই চেয়ারটা নিয়ে ওখানে বসে مولانا محمد اللهم مولانا محمد ولا علي مولانا या तेरी मेरा जिथी क्या थून हो कदम तक पहुंचा आओ मेरी मेरा जहे कि मैयत है तेरी कदम तक पहुंचा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो ला इलाहा
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধুরা আমার খেয়াল করুন, একটু আপনাদেরকে বলবো, একটা লোক চিল্লায় বাকি লোক চুপ করে আছেন, তার মানে কি আপনারা কি স্বাধীনতা পেয়ে গেছেন? স্বাধীনতা কি 100% পেয়েছেন? না। পৃথিবীর জমিনে সবাই শুধু চাই নিজের রাজত্ব, নিজের বাহাদুরি, নিজের ক্ষমতা, নিজের দাপট, নিজের সম্পদ। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বললেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বন্ধুরা আমার কি করুন, আলহাকুমুত তাকাসুর, তোমরা গাফিল হয়ে গিয়েছো। অর্থের মহি, সম্পদের মহি, টাকার মহি তোমরা গাফিল হয়ে গিয়েছ। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার খেয়াল করুন, পৃথিবীর মধ্যে 6টা রাষ্ট্র অগ্নি অস্ত্র তৈরি করতেছে। কেমনে কোন দেশ দখল করা যাবে, কেমনে কোন দেশ দখল করে আমাদের ক্ষমতা চলবে, আমাদের কথা মতো উদ্বোস করবে, আমরা ট্যাক্স পাবো, টাকা পাবো, অর্থ পাবো। 1 নম্বর গেল। 2 নম্বরে আসেন, বাংলাদেশের মধ্যে যখন কেউ ক্ষমতার মধ্যে আসে, তারা বলে আমি ক্ষমতা ছেড়ে আসি, আমি একদিন এই ক্ষমতা ছেড়ে মধ্যে থাকবো না, আমার একটা দল আছে, দলটা চালাতে হবে। মিলিয়ন মিলিয়ন ডলার তারা পাসিং করেছে, সুইস ব্যাংকে ভর্তি করেছে, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বাড়ি করেছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার কেউ গুরু 21 বছর ক্ষমতার বাইরে যখন শেখ হাসিনা ছিল, এই শেখ হাসিনা 21 বছর যখন ক্ষমতার বাইরে ভারতের মধ্যে যখন ছিল, আমার বন্ধুগণ দেশের মধ্যে যখন আনা হল, দেশের জনগণ কি সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলল। আবার সে কি কোন জনগণকে বলল, আমি কাবা শরীফ তাওয়াফ করতে চাই, হজ করতে চাই, হজ করে আমি আপনাদেরকে কথা দিলাম, আপনার প্রত্যেকটা বিষয় আমার কাছে দাবি রাখেন। এই দেশ হলো আমার বাপ স্বাধীন করেছে, এই দেশের হলো আমার বাপের দেশ, এই দেশের মধ্যে আমার জনগণ না খেয়ে থাকবে, করে ঘরে থাকবে, তা হতে পারে না। আমি শেখ হাসিনা শেখের বেটি, আমি কাউরে না খেয়ে রাখবো না। কিন্তু কি খা মরবে তখন কিন্তু সেটা বলে নাই, আজও বলে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু কাবা শরীফের কিনার ধরে বলতেছে, মালিক তুমি যদি আমাকে ক্ষমতা দাও, তুমি যদি আমাকে ক্ষমতা দাও, আমাকে যদি রাষ্ট্রপ্রধান বানাও, বাংলাদেশের যদি আমি প্রধানমন্ত্রী হই, ইয়া আল্লাহ এই দেশের জনগণের আমি পুরাপুরি ভাবে তাদেরকে হক পালন করব। গরিব বলতে গরিব থাকবে না, বড়লোক সবাইকে আমি বানাই দেব, আমি স্বাবলম্বী একটা রাষ্ট্র বানাবো। উত্তম কথা আল্লাহ কবুল করলেন, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাই দিলেন। প্রধানমন্ত্রী বানানোর পর সিরিয়াল নেই, একের পর এক আয়নাঘর পর্যন্ত বানাইয়া তার বাবাকে মারলো কেন, তার মাকে মারলো কেন, তার ভাইকে মারলো কেন, সবার প্রতিশোধ নিল। এই দেশের জনগণের জান দিয়া, জান দ্বারা, মাল দ্বারা, অর্থ দ্বারা এই জনগণের মানুষ, এই দেশের জনগণ তারা হারে হারে টের পাইছেন। কথা বলেন ঠিক কিনা? কত মায়ের বুক খালি হয়েছে, আয়না ঘরের মধ্যে জীবন দিতে হয়েছে। কত মায়ের বুক ওই গভীর আটলান্টিক মহাসাগরের মধ্যে গুলি করে ভুঁড়িটা বের করে ফাঁসাই দিয়ে ফেলে দিয়েছে। কত মায়ের বুক ক্রস ফায়ার দিয়া খালি করেছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার খেয়াল করুন, এই জন্য আমার একটা কথা আছে, চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের লাগিলাস, গোড়া কেটে
ঘোড়া খেতে মাথায় ঢালো পানি তোদের চিনি, আর কত কাল করবি রে শয়তানি। এই হাসিনা শুধু দেশের মানুষকে ধোঁকা দিয়েছে, দেশের মানুষের সঙ্গে পুতুলা করেছি, অথচ তার নেতা কর্মীরা সবসময় বলতো আমাদের নেত্রী তাহাজ্জুদ পড়ে, আমাদের নেত্রী কোরআন পড়ে, আমাদের নেত্রী ওয়াজ করেছে, আমাদের নেত্রী জনগণের জন্য চিন্তা করে, উন্নয়নের উপর উন্নয়ন, এমন উন্নয়ন করল দেশের জনগণের পকেট কাইরা সব লুটতরাজ কইরা নিজের পেট ভর্তি কইরা দেশের জনগণের আঙ্গুল দেখাইয়া দেশের জনগণের 2000 পিতা 2000 মায়ের বুক খালি করলো ছাত্র স্টুডেন্ট ভার্সিটির ছেলেরা, ইউনিভার্সিটির ছেলেরা, এই সমস্ত ছেলেরা মা বাবার সন্তান। ওই বাবা আমার কত আশা ছিল আমার ছেলে বিশেষ ক্যাডার হবে, আমার ছেলে বিশেষ ক্যাডার না হলেও আমার ছেলে আমার মেয়ে নন ক্যাডার হবে, আমার ছেলে মেয়ে নন ক্যাডার না হলেও ব্যাংকের অফিসার হবে, আমার ছেলে পুলিশ অফিসার হবে, এইভাবে স্বপ্ন দেখেছিল। কিন্তু এই যুবকগণ 18 কোটি জনগণের জন্য জীবন দিয়া রক্ত দিয়া বাংলাদেশকে স্বাধীন করে দিয়া শেখ হাসিনাকে দেখাই দিল। দেখেন নাই ওই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে এক স্পিড দেখাচ্ছে, স্যার একটা গুলি করলে আরো 10টা আসে, এই চিত্র ব্যতিক্রম চিত্র, এই চিত্র আর বোঝা যায় না, একটা গুলি খাইলে পালায় না, আবার 10টা যে হাজির হয়। জোরে জোরে কান আল্লাহু আকবার। এরা কি ফেরেশতা? এই যুবকরাই হলো ফেরেশতা, এই যুবকরাই হলো একমাত্র ফেরেশতা। তাদের রক্ত দিয়ে, তাদের জীবন দিয়ে, তাদের হাত দিয়ে, তাদের পা দিয়ে, তাদের কণ্ঠ দিয়ে, তাদের মাথা দিয়ে আল্লাহ পাক তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য একটা রাস্তা খুলে দিয়েছে। 18 কোটি তৌহিদি জনতাকে উন্মুক্ত করে দিয়েছে, বাক স্বাধীনতা ফিরে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই দিশার ষড়যন্ত্র করার সুযোগ করতে দেওয়া যায় না। বাবা বুঝতেছেন কথা? রাগ করতেছেন নাকি আপনি রাগ করতেছেন নাকি? রাগ করতেছেন? না না না, ইসলামী আন্দোলনের কথা বলতে কত সুন্দর। আল্লাহ আল্লাহ আল্লাহ। একটা ছেলে ট্রাকের নিচে পড়ে গেছে। এই কথা শোনেন। এই বাবা কি হলো রে? বস। কি রে, উঠে গেলে বিয়ে হবে না তোর? এদিকে সোনার ছেলে আমার, আয় বাবা এইদিকে। ভালো ছেলে কিন্তু বেয়াদব হলে চলে যেত। ওর জন্য দোয়া করেন আমিন, আমিন। আল্লাহ পাক দেশের জনগণ এবং জনগণের সেবা করার সুযোগ দেন, আমিন। মাশাআল্লাহ। খেয়াল করেন, ওয়াজ কি আমি আধা ঘন্টা করলে অসুবিধা আছে? আচ্ছা বলেন তো, এই ওয়াজটা যদি 9টা শুরু করতাম কত ভালো হতো না? 2 ঘন্টা কি করা যায়? কি হলো রে বাবা? হ্যাঁ হ্যালো, খেয়াল করেন আমার আলোচনা কি বুঝতে পারছেন? আলহাকুমুত তাকাসুর, তোমরা কি গাফিল হয়ে গেছো? কার কথা? তোমরা কি গাফিল হয়েছো? অর্থের মায়ে, সম্পদের মায়ে, ক্ষমতার মায়ে দেখেন নাই কয়দিন কি সেংঠুরে বাবা, আমারে চেন কথা করে গে, আমারে চেন, আমি আওয়ালি করি, আমি আবার বলি কথা করে গে। ইন্দুরের গর্ত বুঝিবাই না। সাদি সাহেবের কথা ফলে গেছে কিনা? উনি যখন বলছিলেন দেশের 18 কোটি তৌহিদি জনতা গাছের গোড়ায় যখন আস্তে করে নাড়া দেবে, মামু বাড়ি যা দিল্লি যা করবা,
কথা ফলছে? আর ভাই কোন না কে বলছে কি না? আপনি এই মুহূর্তে একটু চ্যাংলা হন তো। খেয়াল করেন, আবার কি বলছে যে ইন্দুরের গর্ত খুঁজি পাবে না। কথা ঠিক আছে না? ভাই, নমরুদের মতো লোক, নমরুদের মতো লোক কি হলো রে বাবা? মানে এরা মানে বুঝছি হবে না আওয়াজ। হ্যালো, নমরুদের মতো লোকের ধ্বংস হয়েছে কিনা? যে নিজেকে আল্লাহ খোদা বলে দাবি করতো, কথা ঠিক কিনা? ইব্রাহিমের কোন দোষ ছিল? বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের কোন দোষ ছিল না। দোষ একটাই, ইব্রাহিম একাত্মবাদের কথা বলেছিলেন, সেই গৃহীত করে অগ্নির মধ্যে নিক্ষিপ্ত করেছিল। কথা বলেন ঠিক কিনা? ফিরআউনের কোন দোষ ছিল? দোষ ছিল ফিরআউনের? দোষ ছিল না কার? মুসার। মুসার কোন দোষ ছিল? কিন্তু মুসাকে কি করলো? মারার জন্য পিছনে ধাওয়া করলো। আল্লাহ পাক অতল সমুদ্রের মধ্যে চুবাইয়া মারছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ শক্তির মতো বানাইয়া মিশরের কারিগর রেখে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের কাছকে বলে যেতে চাই, শেখ হাসিনার চরিত্র, স্বভাব, আখলাক, ব্যবহার, কথাবার্তা মিথ্যার বাক্স, এই প্রধানমন্ত্রী সাবেক এই হাসিনাকে যদি ভালো করে চরিত্র, তার ব্যবহার, তার চেহারাটা দেখেন, ফিরআউনের কোন অংশে কম না। ভাইরা আমার খেয়াল করুন, এটা নাকি তার বাপের দেশ। কথা কন না কেন? এটা নাকি কার দেশ? বাপের দেশ। বাপের বলতে কিছু আছে? আরে ভাই কথা কন, বাপের বলতে কিছু আছে স্যার? বাপের বলতে কিছু নাই। খেয়াল করেন, বাপের বলতে কিছু নাই। আমার বাপের মরিগুলো সব শেষ। করবেন ঠিক কিনা? হ্যাঁ, তোমার হিস্ট্রি কি আমরা জানি না? তোমার দাদা একজন হিন্দু ছিল, হিন্দুর বংশের পরিচয় তুমি, সেখান থেকে পরম্পরা, এই জন্য তুমি অর্ধেক মুসলমান অর্ধেক হিন্দু। মোদির কাছে গেলে তুমি সিঁদুর পরো, মোদির কাছে গেলে তুমি টিকা পরো, মোদির কাছে গেলে তুমি ফিতা পরো, মোদির কাছে গেলে আরো কত কি করো। কথা বল ঠিক কিনা? সে বাংলাদেশ থেকে যখন চলে গেল, খুশিতে আনন্দ হয়ে বিছনা প্লাবন করে দিল। তার ঠেলায় আমাদের বাংলাদেশ 17টা জেলাকে বন্যা দিয়ে মারার চেষ্টা করেছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু আমার খেয়াল করুন, বাংলাদেশের যতগুলো আমাদের প্রবাসী ভাইরা আছে, তারা বলেছেন আমাদের একদিনের মজুরি যদি ডলার হিসেবে ব্যাংকে দেই, এই 3টা গেট দেওয়া লাগে। তারা দিয়েছে 72 ফিট হলো গেট দিয়েছে, আমরা দিব 76 ফিট। আমাদের দিকে পানি এসে উল্টা ব্যাক করে দিল্লি পর্যন্ত ডুবাই দেব। চিৎকার করুন আল্লাহু আকবার। কিন্তু সেটা হবে না। কেন হবে না? জাতিসংঘের একটা আইন আছে, একটা দেশে যখন বাঁধ বাঁধে, পাশের দেশ আর বাঁধ বাঁধার কোন আইন আছে? আইন আগামী 50 সালের মধ্যেই বাংলাদেশে বিশ্বের অন্যান্য রাজ্যের মানুষ চাকরি করতে আসবে। বাংলাদেশ সার্বভৌম দেশ হবে, বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠিত হবে। ভারতবর্ষ 28টা রাজ্য ভেঙে টুকরো 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 হয়ে যাবে। এই ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র নয়, ভারতবর্ষ হলো মুসলমান বর্ষ, মুসলমান রাষ্ট্র। ইতিহাস পড়ুন, সম্রাট আকবর, সম্রাট শাহজাহান, সম্রাট হলো শাহ মাকদুম, সম্রাট হলো শাহ সুলতান, সম্রাট হলো ফিরোজ শাহ তুগলক, সম্রাট হলো সুলতান মাহমুদ, সিরাজউদ্দৌলা থেকে শুরু করে আরো না জানা কত, সবাই ছিল মুসলমানের নেতৃত্বে রাজ্য পরিচালনা করেছিল। এই ব্রিটিশ এসে 850 বছর মুসলমানের হাত থেকে চক্রান্ত করে দেশগুলো দখল করেছে। সুতরাং এই পায়তারা করে লাভ নাই। আগামী ভারতবর্ষ 50 সালের মধ্যেই টুকরো টুকরো হবে। আমি কথাগুলো বলে গেলাম,
আজকে হাস্যকর মনে হলেও 50 সালের পর দেখবেন আমার কথা বাস্তব পরিণত হয়ে যাবে। তার কারণ কোন সত্যের কথাটা বললাম? ভারতবর্ষের একটা ভার্সিটির টিচার বলেছিলেন, আপনারা কাকে বড়াই দেখান, কাকে ক্ষমতা দেখান, আগামী 50 সালের মধ্যেই ভারতবর্ষে যে 2 কোটি মুসলমান আছে, 2 কোটি নয় 50 কোটি মুসলমান আছে, 50 কোটি নয়, এই 50 কোটি মুসলমান 50 সালের মধ্যে 50 কোটিতে পরিণত হবে। সুতরাং এই মুসলমান যদি একবার গর্জে ওঠে, নারাই তাকবীর ধরে দিয়ে মাথার পাগড়ি টান টান করে কমরে যখন খিঁচবে, হাতে যখন লাঠি নেবে, তরবারি নেবে, তোমরা হিন্দুত্বরা এই দেশ থেকে পালাতে আর দিশা পাবে না। সুতরাং এই ভারতবর্ষের মধ্যে ইসলাম কায়েম হবে, এই ভারতবর্ষে ইসলাম কায়েম হওয়া মানে বাংলাদেশের সঙ্গে ইনক্লুড হওয়া। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার খেয়াল করুন, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত একটা মানুষ কবরে যায় না ততক্ষণ পর্যন্ত তার আশার কোন শেষ হয়। কথা বলেন। এই জ্যাকেট, এই জ্যাকেট এই ওঠে কেন? 1 নম্বরে যাবে চ্যাংড়া মানুষ এত তাড়াতাড়ি হেড অফিস গো বাবা। আইসিও আবার আমি কি শেষ করব? দেখেন, কবরে যখন যায় তখন আশা শেষ হয়ে যায়। কারণ ঠিক কিনা? একটা হাদিস পড়ি, এর সাথে পড়বো পড়বো এই সবাই কয় না তো পড়বো। লাউ আন্না লিবনি আদামা ওদিয়াইনি, লাউ আন্না লিবনি আদামা ওদিয়াইনি মালুন্না তামান্না ওদিয়ান সালিসান ওয়ালা ইয়ামলাউ জাফ ইবনে আদামা ইল্লা তুরাব। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল বললেন, আল্লাহ রাসূল বললেন, 3.5 হাত মাটি ছাড়া মানুষের কোনো আশার শেষ নাই। 3.5 হাত মাটিতে যখন মানুষ পৌঁছে যায় তখন কিন্তু আর আশা থাকে না। বন্ধুরে খেয়াল করুন, আমার বন্ধুরা আমার খেয়াল করুন, মানুষের জীবনে 3টা দোয়া কবুল হয়। কয়টা? জোরে কোন, আরো জোরে, জোরসে বলি, জোর হয় না। 3টা দোয়া কবুল হয়। কেমনে কবুল হয়? একটা শিল্পপতিও চায়, আল্লাহ অনেক ধন দিয়েছ, অনেক সম্পদ দিয়েছ, আল্লাহ তুমি আমাকে যদি এমপি বানাই দিলাম, এমপি বানাই দিতাম, দেশের জনগণের খেদমত করতাম, এদিকে মেম্বার বানাই, আমি মেম্বারও হতে চাই। আল্লাহ আমার যতটুকু আছে এলাকায় সেবা করতে চাই। আমার বন্ধু যাদের আর একটু অর্থ আছে তারা বলে আমি চেয়ারম্যান হতে চাই, ইউনিয়ন চেয়ারম্যান। আর একটু যাদের আছে সে উপজেলা চেয়ারম্যান হইতে চায়। এইভাবে নেতারা সবাই এরকম উচ্চ আকাঙ্ক্ষা করে। আবার নিচের দিকে আসুন, যারা দিন মজুর ভ্যান ছেড়ে খায়, এরা সারাদিন আল্লাহর কাছে কান্দে, মারি আর কত ভ্যান চালাবো রে আল্লাহ, আর কত ভ্যান চালাবো গো মালিক। তুমি যদি আমাকে সম্পদ দিতা, 1 বিঘা জমির মালিক বানাইতা, 1 বিঘার জমির যদি মালিক হইতাম, সারা বছর বাড়ির ভাত খাইতাম আর টুকটাক ভ্যান চালাইতাম, আল্লাহ আর কোনো অভাব থাকতো না, 5 ওয়াক্ত নামাজ পড়তাম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল বললেন, বান্দা আমি তোকে বরকত দিলাম, করুণা করলাম, তুমি 1 বিঘা জমির মালিক তোমাকে বানাই দিলাম। 1 বিঘা জমির মালিক যখন হয়ে গেল, আবার সে কয়েক বছর পর মোনাজাত করতেছে, আল্লাহ 1 বিঘা জমির মালিক বানাই দিলা, এই 1 বিঘার জমির মালিক দিয়ে তো কিছুই হয়ে যায় না। আল্লাহ আমার নিজের পেটের ভাত হয় না, আত্মীয় স্বজন আসে তাদের পর্যন্ত আমি করাতে পারি না, রোগ ব্যাধি হয় তা সারাতে পারি না, আল্লাহ তুমি আর 1 বিঘা দাও। এইভাবে চাইতে চাইতে সে 10 বিঘা 15 বিঘা জমির মালিক হইল। আবার সে চায়, আল্লাহ তুমি আমার একটা বাড়ি দিয়েছো গ্রামে, পাকারা বাড়ি, আমার একটা রংপুর শহরে যদি বাড়ি হইতো, রংপুর শহরে বাড়ি আল্লাহ দিয়ে দাও। এখন সে বলি, আল্লাহ ঢাকায় যদি আমার একটা ফ্ল্যাট হইতো, ঢাকায় একটা ফ্ল্যাট হয়ে গেল। আবার যাদের এই ফ্ল্যাট আছে, বাড়ি আছে, ব্যবসা আছে, বলতেছে আল্লাহ আমেরিকায় যদি আমার একটা বাড়ি থাকতো, আমেরিকায় যদি আমার তেলের পাম্প থাকতো, আমেরিকায় যদি আমার একটা ব্যবসা থাকতো। এইভাবে আল্লাহর বান্দারা আল্লাহর কাছে যায়,
আল্লাহ তাদের দোয়া কামনা করে পুরা করে দেয়। আর যাদের দোয়া কবুল হয় না, আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য বলছেন অল কদিরি খয়রিহি ওয়াশাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাল। প্রত্যেকটা তকদীরের মালিক, প্রত্যেকটা আল্লাহর বান্দা বান্দির তকদীরের মালিক হলো আল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যাকে খুশি সম্পদ দেয়, যাকে খুশি সম্পদ দেয় না। আল্লাহ পাক যাদের দোয়া কবুল করল তাদের দুনিয়ায় দিল, যাদের দুনিয়ায় সম্পদ দিল না, এতে মন খারাপ করিও না। আপনার সম্পদ আখেরাতে দিয়ে দেবেন। আখেরাতে কোন সম্পদ দিয়ে দেবেন? আপনি যখন ইবাদত বন্দেগী বা আপনি দিন মজুরি কাম করার পর ভ্যান চালার পর ভ্যান চালাইছেন, অটো চালাইছেন এবং মানুষের বাড়িতে কামলা খেটেছেন, খাটার পরেও আপনি আল্লাহর ইবাদত করছেন। আল্লাহ পাক যেদিন কাহার নাম ধারণ করে হিসাব কার্য পরিচালনা করবে, ওই দিন যখন হিসাব শুরু হয়ে যাবে, আপনাকে বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়ামা আলাইকা হাসিবা। বান্দা, তুমি তোমার আমলনামা পড়ো, তুমি তোমার আমলনামা পড়ো, কিতাব পড়ো। এইবার আপনি বলবো, ইয়া আল্লাহ আমি জানি না, আমি জানি না। আমার আল্লাহ তৃতীয়বার যখন ধমক দিয়ে বলবে, আমার আপনার ভাষা হয়ে যাবে আরবি, তখন আমি আপনি আমলনামা পড়তে শুরু করে দেব। আমি আপনি আমলনামা পড়ার পরে বলবো, আল্লাহ আমি তো জান্নাতি, আমাকে জান্নাত দেন। ওই দিন আপনি বলবেন, আমি বলবো, মালিক দুনিয়াতে আমাকে টাকা দেন নাই, সম্পদ দেন নাই, অর্থ দেন নাই, মেম্বার 7 এমপি মন্ত্রী ব্যারিস্টার কোন চাকরি দেন নাই, তবু আমি আপনার দাসত্ব করেছি, আমি আপনার গোলামি করেছি। ইয়া মালিক, আপনি আমাকে আজকে জান্নাত দিলেন। আমি যদি বুঝতে পারতাম, আমি যদি জানতে পারতাম, আল্লাহ আমি জিন্দেগিতে কখনো কোনো সময় আপনার হুকুমের 1 পরিমাণ কম বেশি করতাম না। কথা কার? জোরে বলেন কথা কার? বন্ধুরা আমার খেয়াল করুন, একটা সংক্ষিপ্ত আলোচনার মধ্যে যেতে চাই। দুনিয়ার সম্পদ ভালো না, আখিরাতের সম্পদ ভালো। জোরে, আরো জোরে। আখিরাতের সম্পদ ভালো, দুনিয়ার সম্পদ ভালো না। কিয়ামতের মাঠের একটা মিনিট দুনিয়ার জীবনে আমার আপনার জিন্দেগি, এই 1 মিনিটের জিন্দেগিতে এই জন্মগ্রহণ করলাম, যুবক হইলাম, যুবতী হইলাম, মা বাবা হয়ে গেলাম, কথা বলেন ঠিক কিনা? দাদা দাদি হয়ে গেলাম, মৃত্যু হয়ে গেল। খেলার মতো একটা জিনিস। যারা সবসময় বলে আল্লাহ, অল্পতে সন্তুষ্ট হইয়া বলে মালিক তুমি আমারে ধন দিও না, তুমি আমারে অর্থ দিও না, তুমি আমারে চাকরি দিও না, তুমি আমার সম্পদ দিও না। আল্লাহ আমি কোন কিছুই চাই না, আমি শুধু আপনাকে চাই। বান্দা গুঞ্জন দর জমিন আসমান লেখে গুঞ্জন দর করবে মোমেনা আকে আজ ওয়াই ফায়দা জাদা শোট সোনা বিনাদ আসে মারা দেদা দেদা সরাকে আজ ওয়াই ফায়দা জাদা শোট সোনা বিনাদ আসে মারা দেদা সর। চিৎকার বলুন আল্লাহু আকবার। বন্ধুরা মানে কেউ করুন, এই জন্য ইয়ামেনবাসী একটা যুবক, এই যুবক পাহাড়ের গর্তের মধ্যে থাকে, আগুনের পূজা করে, গাছের পূজা করে, এইভাবে পাহাড়ের পূজা করে। সঠিক কোনো খোদা খুঁজে পায় না। তার কোনো বাবা নাই, মা নাই, কোনো বংশ পরিচয় নাই। মানুষের লাত্তি ঘুটে খাইয়া বড় হতে শুরু হলো। একদিন যখন বড় হতে হতে বড় হয়ে গেল, যুবকে পরিণত হয়ে গেল। পুকুরের গর্তে, শেয়ালের গর্তের মধ্যে থাকতে শুরু করলেন। গাছের তলে রাত্রি যাপন করেন, মানুষের ঘরে ছায়া বসবাস করেন। আমার বন্ধুগণ, মানুষের লাথি ঘুরতে খাইয়ে এভাবে কষ্ট করে লালন পালন হইতে শুরু হইল। একদিন শুনতে পাইল মক্কার জমিনে একজন লোক আছে, তার কাছে তুমি যদি যাও, তার কাছে যদি ইসলাম ধর্ম গ্রহণ করো, সে তোমাকে থাকতে দেবে, খাবার দেবে। এই কথা যখন বলল, বলার সঙ্গে সঙ্গে ওই যুবক আরবের উদ্দেশ্যে রওনা দিল ইয়ামেন থেকে। বলুন তো, ইয়ামেন রাজ্যের একজন বাদশা ছিল, মক্কা আক্রমণ করছিল, তার নাম কি? রাইট, বাদশা আব্রাহা।
ওই বাদশা আবরাহার এলাকার লোক, ওই যুবক পাহাড় পর্বত পরিদ্বীপ পাহাড় ছেড়ে গিয়েছে, ফেটে গিয়েছে, তবু বিশ্বনবী দরবারে এসেছেন, মদিনায় এসেছেন, আহলে সুফার মধ্যে জায়গা করে নিলেন, আল্লাহ নবীর প্রতি ঈমান করলেন, আল্লাহর প্রতি ঈমান করলেন। সেখানে সে তেলাওয়াত করতে শুরু করলো, নবীর কথাবার্তা শুনতে শুরু করলো, নবীর খেদমতে থাকতে শুরু করলো। একদিন আল্লাহ রাসূল বললেন, দুনিয়ার জমিনে 60টা সূরা যে ব্যক্তি মুখস্থ করবে, এই 60টা সূরা মুখস্থ করলে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় লোক, সবচেয়ে সম্পদশালী। চিৎকার মেরে বল আল্লাহু আকবার। কয়টা সূরা বাবা? হাফেজ সাহেব না আছে না নাই? একটা লাল চা দেয় না কে? পানি দিছে কে? আপনারা মনে করছেন আমার স্বাস্থ্যটা একটু বেশি, তো যে বেচারা শরীর বোধহয় ভালো না, কি না না এইটাই মনে করছে আমার জিল্লুর ভাই, আমরা এইটাই মনে করছে যে মামুন ভাইয়ের তো স্বাস্থ্য বেশি, মানে ডাগড়ি চাগড়ি আছে, লাল চা দেওয়া যাবে না। আরে ভাই, স্বাস্থ্য দেখলে হবে কি? আমার ইঞ্জিন বডি খারাপ কিন্তু ইঞ্জিন ভালো, কি বাবা? আমার কিন্তু বডি খারাপ না, ঠিক আছে, কিন্তু ইঞ্জিনটা ঠিক আছে ভাই। আলহামদুলিল্লাহ বলেন না? তাহলে আপনারা কেন আমাকে লাল চা দিবেন না? লাল চা চাই আমি এই মাদ্রাসার শিক্ষকগুলো বলবো, আপনাদের মাদ্রাসার ছাত্ররা খুব দুষ্টামি করতেছে, এরা খুব অতিরিক্ত উঠাটি করতেছে। যারা এখানে বসেছেন আমার মনে হয় একটা লোক উঠে নেই, আলহামদুলিল্লাহ। গুরুত্বপূর্ণ একটা ওয়াজ, এই ওয়াজ যদি না বোঝেন, আলোচনার নামটা বলবো এখন, কবরের ভয় মৃত্যুর যন্ত্রণা। নাম কি? কবরের ভয় মৃত্যুর যন্ত্রণা। মনে থাকবে তো? আমার আলোচনা যতই শুনবেন ততই মজা লাগবে, যত শুনবেন তত মজা লাগবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার খেয়াল করুন, এই তুমি মাইকের আওয়াজ কমাও, বাড়াও। কি রে বাবা, কইটা নেই, কি হলো? সিডিকে হুজুর আপনার বক্তব্য শেষে আমাদের মাদ্রাসার উন্নয়ন করেছেন, কিছু দান টাকা আদায় করবেন। ভালো, হ্যাঁ, ওয়াজ হবে? মনে হয় হবে না, আমি তো গোপন কথা ফাঁস করে দিয়েছি। ওয়াজ হবে? পিছনের লোকগুলা কয় না তো হবে। এ যুবক কতগুলো আছে? হাত তুলে দেখো। যুবক 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 হাত তুলে দেখা, হাত এরকম করো। নামা 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 নামা। মুরব্বী বাপজান কতগুলো আছি? হাত তুলে দেখাই। মুরব্বী 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 নামান। মুরব্বীও তো কম না রে বাবা, যুবকও ততগুলো, বুড়ো অতগুলো। আজকের ওয়াজ হলো যুবকের। যে কোনো ছেলে কোনো মেয়ের হাত ধরে টানি নিয়ে যাওয়া বিয়ে করা জায়েজ, চলবে ওয়াজ। আগামীকাল কোনো মেয়ের হাত ধরে টানি নিয়ে বাড়ি আনি বিয়ে করবেন, জায়েজ। এই ওয়াজ শুনবেন? এই ওয়াজ দুই একজন কথা বলে আর হবে না, তাহলে আমি ওয়াজ শেষ করলাম। হ্যাঁ, এই যুবকরা শুনবা নাকি? আগামীকাল যে যার হাত ধরবেন ওকে বিয়ে করে ফেলবেন, এটা চলবে? এই ওয়াজ চলবে? কথা কয় না তো, চলবে। এক বাক্যে কর না, তাহলে আমি তার আগে একটা পরীক্ষা, জান্নাত কারা কারা আছে হাত তুলে দেখাই। আমিন আমিন। নামা 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 নামা। এখন জান্নাত যেহেতু আমরা চাই, তাহলে আল্লাহর খাতার নাম লেখাতে হবে কিনা? তাহলে একটু স্লোগান দিতে হবে, নারে তাকবীর। হইছে, আর একটু বাড়াই দেন, নারে তাকবীর।
তার মানে স্যার এরা বিয়ে করবেই। খেয়াল করেন, ওই যুবক আল্লাহ নবীর আহলে সুফফার সামনে, আমার নবীর সামনে যখন বসে আছেন, আমার নবী যখন বললেন, আমার সাহাবা আসবেন না, যে ব্যক্তি 4টা সূরা মুখস্থ করবেন তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে সবচেয়ে বড় সম্পদশালী, টাকাওয়ালা, অর্থবান, সম্মানওয়ালা, আখিরাতের সম্মানওয়ালা, জান্নাতের সে বাচ্চা হবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কটা সূরা? এই হুজুর কেমন চলে গেল, আল্লাহ আসবে? হ্যাঁ, এটা মারাত্মক ওয়াজ। কিন্তু আজকে যে ওয়াজটা করতেছি, আয়াতের আলোচনা পাবেন, এই ঘটনাটা পাবেন না। অনেক কষ্ট করে মিলেছি বই পুস্তক গাইডে। আমি বলবো না, হ্যাঁ বলবো, একা একা যদি কেউ জানতে চায় তা বলবো। বুঝা গেছে তো? বন্ধুরা আমার কেউ গুরু, এই যুবক তার মনের মধ্যে একটা ঘুম আসলো, আল্লাহ সারা জীবন কুকুর শিয়াল করতে বড় হলাম, মানুষের লাত্তি গুতা খাইয়া বড় হলাম, আমি আর ছোট লোক থাকতে চাই না, গরিব থাকতে চাই না। আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও। 4টা সূরা মুখস্থ করলাম আল্লাহর নবীর দরবারে। ফজরের নামাজের পর আল্লাহ রাসূলকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলছেন যে ব্যক্তি 4টা সূরা মুখস্থ করেছে তা সে হলো সবচেয়ে বড় লোক। আমি যদি সবচেয়ে বড় লোক হয়, আমি 4টা সূরা মুখস্থ করছি, আমি তো বড় লোক। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহটা বাড়ি থুয়ে আছেন মনে হয়। চিন্তা সুবহানাল্লাহ বলা যায় না। বন্ধুরা আমার কি গুরু, নবীকে প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলছেন 4টা সূরা মুখস্থ করলে হলো বড় লোক। ইয়া রাসূলুল্লাহ, আমি 4টা সূরা মুখস্থ করেছি, আপনি শোনেন। শোনালেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন। এখন আল্লাহ রাসূল দ্বিতীয় প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যেহেতু বড় লোক, তাহলে আমার তো এখন বিয়ে করা ফরজ। নবী কি করবে? হ্যাঁ করো, তোমার কাছে টাকা আছে নাকি? আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবী, তোমার কাছে কি আছে দাও। বিয়ে করতে চাইছো, অবশ্যই তোমার বিয়ে করাম। বিয়ে করবে, তুমি বড় লোক, ঠিক আছে, কি আছে তোমার কাছে? আমার কাছে কোনো কিছু নাই। আমার 4টে সূরা মুখস্থ, কিসের আবার স্বর্ণ মুদ্রা, কিসের টাকা, কিসের পয়সা, না না, এগুলো আমার নাই। আমার 4টা সূরা হলো আমার সম্পদ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, যুবক, ও আমার সাহাবী, আগামীকাল ফজরের নামাজের পর তুমি মসজিদে নববী থেকে বের হবা। বের হওয়ার পরে তুমি যে দিকে তোমার মন চাই ওই দিকেই যাইবা। যাওয়ার পর তোমার সামনে একটা অপূর্ব সুন্দরী নারী মেয়ে একটা দেখতে পাইবা। ওই সুন্দরী মেয়েটা যখন দেখতে পাইবা, ওই সুন্দরী মেয়েটাকে জিজ্ঞাসা করবা, এই মেয়ে, এই গোত্রের নাম কি? মেয়েটা যদি বলে এই গোত্রটা হলো বনু সালামা গোত্র, এই বনু সালামা গোত্র যখন বলবে, সঙ্গে সঙ্গে তুমি তার হাতটা ধরে বলবা, প্রিয়া, তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। আল্লাহ রাসূল যখন বললেন এই জবাব, সকালবেলা শোনার পরে সারা দিন আর কাটে না। কথা কি বুঝেন নাই? দাদা বিয়ার বয়স হয়েছে, দাদা বিয়া করায় না, দাদা বিয়ার বয়স হয়েছে, দাদা বিয়া করায় না। ঠিক না ভাই? ঠিক। এখন দাদার দাদা গো, আমার তো বয়স হয়েছে, বিয়া দিবে কিনা? এখন নবীজি বলছে তুমি আগামীকাল ওই যে গোত্রে, যে উদ্দেশ্যে তুমি যেদিকে যাবা, ওই দিকে যাবা, একটা মেয়ের দেখা পাবা, অপূর্ব সুন্দরী নারী, জান্নাতি হলের মতো। তাকে জিজ্ঞাসা করবা, সে যদি বলে এই গোত্রের নাম হল বনু সালামা গোত্র, তাহলে মনে করবা ওটাই তোমার স্ত্রী।
সুবহানাল্লাহটা বাড়ি যা কই জ্বালা। শেষ করব আমি? এ ভাই শেষ করবো নি? ভালো লাগে আপনাদেরকে? খেয়াল করেন, এখন জহর গেল, আসর আগে না, আসর গেল, মাগরিব আগে না, এশা গেল, এশা গেল, সারা রাত তাহাজ্জুদ পড়ে তাহাজ্জুদের আজান বেনাল দেন না, তাহাজ্জুদের আজান হলো, সে মনে করছে ফজর আজান হয়ে গেল, আনন্দে আত্মাহারা হয়ে গেল। না, এটা তাহাজ্জুদের আজান, ফজরের আজান হয়ে গেল। নামাজ পড়ার পরে আমার নবীর সামনে আর বসলো না, নবীর তো পারমিশন দিয়েছেন। কথা বললেন কিন্তু আমার নবী কি পারমিশন দিয়েছে না? সামনে থাকলে পূরণ করো। খেয়াল করেন, মারাত্মক কথা দেখেন, মসজিদের নবী থেকে খুব দ্রুত বের হয়ে পড়লেন। আমার বন্ধুগণ যেদিকে মঞ্চে ওইদিকে গেলেন, যা দেখলেন বড় সালামার গোত্রের মধ্যে একটা মেয়ে, অপূর্বা সুন্দরী, চোখগুলো দেখে মনে হয় চোখ আর অন্যদিকে তাকাবো না, অন্যদিকে দেব না। এই যুবক বলছে, এই মেয়ে, আমার একটা, আমাদের দেশীয় ভাষা বলে এক্সকিউজ মি, শিক্ষিত ছেলে মেয়ে এরকম করে না, এক্সকিউজ মি প্লিজ, আমি একটা এলাকা খুঁজতেছি, এই এলাকা কি এই এলাকা? যে হ্যাঁ, এটাই হলো বনু সালামা গোত্র। এই যুবক সঙ্গে সঙ্গে হাতটা ধরেছেন, হাতটা ধরার পর বলল, এই মেয়ে, তুমি আমার স্ত্রী, তুমি আমার বিবি। এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে ওই মেয়েটা হাতটা ঝাড় দিয়ে বললেন, বেয়াদব কোথাকার। ঠিক না বেটি? আমি যে কইলাম আগামীকাল যারা হাত ধরবেন তার বিয়ে করবেন, পারবেন? পিঠিত বস্তা বান্ধি যাও, কুল পাবেন না। কথা বল ঠিক না বেটি? একদম সোতা বিয়েকে ডাঙে, এ কাম করবেন না। খেয়াল করেন, মজা আছে আলোচনার মধ্যে। দেখেন, এই যুবক হাতটা ধরলেন, হাতটা ছেড়ে দিলেন। মেয়ের বাবা এবং ভাই দেখতে পেলে আমার মেয়ের সাথে একটা ছেলে তারা হেজরা করতেছে। মেয়ের বাবা এবং ভাই দৌড়তে আসলেন, বোন আমার কি হলো, মেয়ে আমার কি হলো? বললেন, আব্বা হুজুর, এই ছেলেটি আমাকে জিজ্ঞাসা করলো এই এলাকাটির নাম কি। এলাকার নাম বললাম, অমনি আমার হাত ধরে বললো আমি নাকি তার স্ত্রী, আমি তার নাকি বিবি। আমার হাত ধরে টান দিচ্ছে। এখন বাবা তরবারি উঠাইছেন, বাবা একদিকে তরবারি উঠাইছেন। এখন কি হবে, শুনবেন কি শুনবেন না? কারা কারা শুনবেন না হাত তুলে দেখান। এই দেখেন, মাথার টাল। আমি বলছি কারা কারা শুনবেন না, আপনার হাত তুলে দেখাইছেন। কারা কারা শুনবেন হাত তুলে দেখা। আমিন আমিন আমিন। এখানে একটু ব্রেক দিলাম, একটু কোরআনের ভেতর ঢুকি। কি করেন আপনারা বন্ধুরা? আমার কেউ করুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার। পৃথিবীর সব মানুষকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনাদেরকে আমার প্রশ্ন, আপনার বাপ যারা মারা গেছে, তার বাপ দুনিয়ার মধ্যে এরকম ছিল কি ছিল না? তার বাপ ছিল কি ছিল না? তার বাপ ছিল কি ছিল না? আমি আপনি যে বাড়িতে বসবাস করি, যে জমিগুলো উপভোগ করি, মূলত এই জমিগুলো কার? এই জমিগুলো কার থেকে এসেছে আমরা কিন্তু কেউ জানি না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার খেয়াল করুন, এই পৃথিবীর জমিন থেকে আমাকে আপনাকে কিছুদিনের জন্য তৈরি করে পাঠিয়ে দিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। চিৎকার মারো আল্লাহু আকবার। বন্ধুরা আমার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের কি সৃষ্টি করার আগে আমি তোমাদের মৃত্যু তৈরি করেছি। কথাকার আল্লাযী
খালাকুল মাউতা, আমি সৃষ্টি করেছি তোমাদের মৃত্যু, তারপর হায়াত তৈরি করেছি। লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, যে যত বেশি আমল করতে পারো আমল করো, আমল করে নেকির গোডাউন ভর্তি করো, আর আমার কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট গ্রহণ করো। চিৎকার বলুন আল্লাহু আকবার। এই দুনিয়াতে যারা বেশি বেশি ইবাদত করবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, বেশি বেশি আল্লাহর গুণগান করবে, বেশি বেশি দান খয়রাত করবে, বেশি বেশি আকামতের দিনের উপর থাকবে, কোরআন সুন্নাহর উপর থাকবে, আমার বন্ধুগণ কোরআন সুন্নাহর জন্য, দিন কায়েম করার জন্য নিজের টাকা পয়সা জীবন শ্রম শক্তি সব ব্যয় করার পর যখন চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই মানুষগুলোকে আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাত দেব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। চিৎকার মারুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলিয়ে দিন যারা মৃত্যু থেকে পলায়ন করতেছি, মৃত্যু থেকে পলায়ন করে কোনো লাভ নাই, মৃত্যু তাদেরকে স্পর্শ করবে। এই কথাটা আমার আল্লাহ কোরআন কারীম দিয়ে আমার নবীকে জানাই দিলেন। বয়স হয়ে গেল 50 বছর, বয়স হয়ে গেল 60 বছর, বয়স হয়ে গেল 70 বছর, বয়স হয়ে গেল 80 বছর, তবু আমরা চাই আর চাই। ওই দাগে আমার 5 বিঘা জমি, ওই দাগের মধ্যে 15 বিঘা জমি, ওই দাগের মধ্যে 10 বিঘা জমি, ওখানে ওই জমিটা যদি 1 বিঘা নিতে পারি, ওই ফল্লার জমিটা আছে, ফল্লার 1 বিঘা নিতে পারলে আমার বনটা সোজা হয়ে যাবে। আমার বলবো একতলা বাড়ি করলাম, 5 তলা ফাউন্ডেশন দিয়া, 2 তলা করতে পারলে ছেলে মেয়েরা ভালো থাকবে, 3 তলা করলে ভালো থাকবে, 4 তলা করলে ভালো থাকবে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই দুনিয়ার মানুষ অর্থের জন্য গাফিল হয়ে গেছে, মৃত্যু বলতে ভুলে গেছে। তার বাবা মারা গেল, বাবা যখন মারা গেল, বাবা মারা যাওয়ার পরে লোকজনকে ডাকলো, দাফন কার্য করার পরে বাড়িতে আসলো, আসার পর বলছে কে কোথায় আছি? আব্দুর রহমান ভাই কই গেল, আব্দুল জলিল কই গেল, আব্দুল্লাহ করে গেল, তাড়াতাড়ি ডাক দাও। বাপের 20 বিঘা জমি, 30 বিঘা জমি, তুই অমুক অমুক জমিগুলো নাই, ওই তুমি ওইটা নাও, আমি এইটা নাই, ঘর বাড়ি সব ভাগ হয়ে গেল। আমার বললো সে কিন্তু চিন্তা করলো না আমার বাপ কত কষ্ট করে, কত মাথার গাপ্পায় ফেলে পরিশ্রম করে এই অর্থ ইনকাম করে দিয়ে গেল। বাবাকে ঢেকে আসতাম, বাবার জন্য দুঃখ নাই, কান্না নাই, দোয়া নাই, কিচ্ছু না, বাপের সম্পদ ভাগ করে নিলাম। কিন্তু বাপ কখনো ভাবে না এই সম্পদ ইনকাম করে দিলাম, আমার সম্পদ আমার ছেলেমেয়েরা আনন্দ ফুর্তি করে না শেষ করে দিবে, আমার নাম পর্যন্ত নেবে না, আমার জন্য দোয়া করবে না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের সামনে একটা হাদিস পড়েছি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইজাল মাতান ইনসান কাদামারাহু ইল্লা মিন সালাসিন সাদাকাতিন জারিদিন আও মিন ইয়ানতাবারু বিওয়াদিন ইয়াদুরাহু রাহু মুসলিম। আমার বন্ধুগণ হাদিসের মধ্যে সদকা জারিয়া 3টে মানুষ মারা যাওয়ার পর সদকা জারিয়া থেকে এমন ইলম যা থেকে মানুষ উপকৃত হয়, এমন ইলম। তার মানে আপনার ছেলে মেয়েকে আপনি সুশিক্ষিত বানালেন, নেক সন্তান আপনার সন্তান না, আপনার সন্তান নামাজি, আপনার সন্তান পরহেজগারে, আপনার সন্তান রোজাদার, আপনার সন্তান আল্লাহওয়ালা, আপনার সন্তান একজন পরিচিত সাচ্চা ইমানদার, আপনার সন্তান আলেম, আপনার সন্তান মুহাদ্দিস, আপনার সন্তান মুফতি, আপনার সন্তান ফকি, আপনার সন্তান হাফেজ। আপনি একটা মাদ্রাসা দিয়েছেন, আপনি একটা মসজিদ দিয়েছেন, আপনি একটা কলেজ করেছেন, আপনি একটা ইউনিভার্সিটি করেছেন, আপনি রাস্তাঘাট করে দিয়েছেন, গরিবের মেয়ের বিয়া দিয়েছেন, মানুষ অনাহারে ছিল না খেয়ে ছিল তাদেরকে খাওয়াইছেন, মানুষের চিকিৎসা প্রবলেম মানুষ মারা যাচ্ছে। আমার সারা বলতে 3টে কাজ যাগুলো সব করেছেন, করার পর যদি আমি মৃত্যুবরণ করেন, সমস্ত সম্পদ যদি আল্লাহ রাস্তা দান করে দিয়ে দেন, এই সম্পদ
কিয়ামত পর্যন্ত নয়, জান্নাত যাওয়া পর্যন্ত আপনার সম্পদ আপনাকে ধোঁকা দিবে না, আপনার সম্পদ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। চিৎকার মেরে বল আল্লাহু আকবার। বন্ধুরে, আল্লাহর এক বান্দা বিরুদ্ধ ছেলে নাই মেয়ে নাই। বাস্তব একটা ঘটনা বলে দিতে চাই। বন্ধুরা আমার খেয়াল করুন, আমার এলাকার মধ্যে একটা বড় চাকরি করত, ছেলে নাই মেয়ে নাই। মাদ্রাসার নামে জমি দিল 10 বিঘা, মসজিদের নামে দিল 5 বিঘা, সমস্ত ব্যাংকের টাকা গুলো দিল এতিমখানায় বরাদ্দ করে দিলাম। দেওয়ার পর ওই আল্লাহর গোলাম মৃত্যুবরণ করল। মাদ্রাসার মধ্যে তার দাফন কার্য হয়ে গেল। একদিন নয়, 2 দিন নয়, আমার বন্ধুগণ ম্যাক্সিমাম টাইম ওই মাদ্রাসার ছাত্র গভীর রাতে যারা হেফজ পড়ে, আমার বন্ধুগণ তারা রাত 3টার দিকে ওঠে। রাত 3টার দিকে ওঠার পরে তারা সবক পড়ে। তার কোন ভোরবেলা সবক দিতে হবে ওস্তাদকে, হাফেজ সাহেব হুজুরকে সবক দিতে হবে। গভীর রাতে বের করে কোরআন শরীফ তেলাওয়াত করে, আর অনেকে উঠার পরে যখন ওই দিকে নজর দেয়, আমার বন্ধুগণ চোখের দৃষ্টিতে তারা দেখতে পায় না যে ওই বৃদ্ধ ওই লোকটা কবরের বাগানের মধ্যে কোরআন পড়ে। আমার বেনে খেয়াল করুন, আল্লাহর এখনই বন্ধুরা আমার খেয়াল করুন, এক যুবক বন্ধুরা আমার মৃত্যুবরণ করেছে। আমার বন্ধুগণ মৃত্যুবরণ করাবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সেখানে গেলেন। যাওয়ার পরে তার কবর জিয়ারত করলেন, জানাজা করলেন, দাফন কার্য শেষে কবর জিয়ারত করলেন। সময় চলে আসছে, কবর থেকে একটা যুবক উঠল। যুবককে প্রশ্ন করা হলো, যুবক একটু আগে যে দাফন করা হলো তার চেহারা এত সুন্দর না, এত গোলাপ ফুলের মতো না, তোমার চেহারা এত সুন্দর কেন হলো? কেন তোমার চেহারা এত সুন্দর? কেন তোমার চেহারা এত সুন্দর রে? তুমি একটু তোমার পরিচয় দিবে কি? আমার বলুন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন, ও হুজুর, যে যুবককে একটু আগে দাফন করা হয়েছে এই যুবকটা হলো আমি না। ওই যুবক দুনিয়ার জীবনে যে আমল করেছিল, দুনিয়ার জীবনে যে নেকির কাজ করেছিল, দুনিয়ার জীবনে যে হেফজ পড়েছিল, দুনিয়ার জীবনে কোরআন পড়েছিল, হাফেজ হওয়ার জন্য, হাফেজ হওয়ার আগে আর তার উস্তাদের মাইনে মৃত্যুবরণ করেছে, ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্যাদা দিয়েছে। ওই যুবককে আল্লাহ জান্নাত দিয়েছে। ওই যুবকের আমল হলো আমি যুবক, তাই আমার চেহারা এত সুন্দর, এত নুরানি, এত গোলাপ ফুলের মতো। এইভাবে যখন সারবু গাজী এইভাবে যখন ঘটনা তার ছাত্ররা যখন শোনালেন, আমার বন্ধুগণ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলে আর দোয়া করে বলে, আল্লাহ মালিক, আমি কি স্বপ্ন দেখলাম না বাস্তবায়ন দেখলাম? ইমাম হানিফা রাহমাতুল্লাহ সারা রাত চিন্তা করতে করতে হয়রান হয়ে গেল। রাত্রে বড় গভীর রাতে ঘুমানোর জন্য বিস্তার মধ্যে গেল। চক্ষুটা বন্ধ করার সঙ্গে সঙ্গে আমার নবী ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে বললেন, ইমাম আবু হানিফা, তুমি হলো আমার উম্মতের মধ্যে একজন ইমামে আজম, তুমি ইমামে আজম। আমি নবী তোমাকে এর ব্যাখ্যাটা এই জন্য দিতে চাই, তুমি দুনিয়ার সকল আমার উম্মতগুলোকে বলো, যারা মাদ্রাসা নির্মাণ করে, মাদ্রাসায় দান করে, মসজিদে দান করে, যারা মাদ্রাসা দেখভাল করি, যারা মাদ্রাসায় লেখাপড়া করে,
এরা যদি মৃত্যুবরণ করে এরা শহীদের মর্যাদা পায়। আর এদেরকে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এদের দান, এদের আমল, এদের সমস্ত কিছু একটা যুবকের মতো সুরত হয়ে যায়। তার সুরতটা নিষ্পাপ মাসুম বেগুনা বাচ্চার মতো দেখা যায়, গোলাপ ফুলের মতো রং দেখা যায়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ভাইরা মান খেয়াল করুন, তাহলে মৃত্যু থেকে পালায় লাভ আছে? জোরে কর না কেন? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। চিৎকার করুন আল্লাহু আকবার। হে নবী, আপনি বলে দিন যে যারা মৃত্যু থেকে পালাচ্ছি একদিন তাদেরকে মৃত্যু স্পর্শ করবে। সুতরাং আপনি আমি মৃত্যু থেকে রেহাই পাবো না। পাবো নাকি? পাবো। তাহলে হাসিনা যে এতদিন বলল, এমন ভাবে বলল, এমন ভাবে কথা বলল, খেয়াল করে আপনারা কি শুনছেন? এমন ভাবে কথা বলে বা বলছে মনে হয় আজীবনের জন্য জান্নাতের সার্টিফিকেট নিয়ে আসে বসিয়েছে, চির উমরের সার্টিফিকেট নিয়ে আসে বসেছিল। কথা বলেন ঠিক কিনা? যেদিন পতন হয় সেদিনও আমরা অনেকে বিশ্বাস করতে পারছিলাম না। ঠিক ঠিক না বেটি? কথা বলেন ঠিক না বেটি? হাসিনাকে আমি বলতে চাই, আপনি যদি পরিকৃত মুসলমান হতেন, পরিকৃত নেককার হতেন, পরিকৃত যদি হাজী হতেন, পরিকৃত যদি একজন নেককার পরহেজগার দেশপ্রেমিক হতেন, আপনি কখনো কোন সময়ের জন্য এইভাবে কথা বলতেন না। ক্যাবিনেটে দুইজন মন্ত্রী ছিল, আলী হাসান মুজাহিদ, মতিউর রহমান নিজাম। কথা বলেন ঠিক কিনা? একটি টাকার দুর্নীতি বাইর করতে পারছে আজ পর্যন্ত? কথা বলেন। এই জন্য অনেকের পায়ের মাটি সরে যাচ্ছে, সময় বেশি দেওয়া যায় না। কিন্তু আমি আবার বলবো যে আপনারা যারা জামাত করেন বা আমি করি বা আপনি করেন, যাই করি না কেন, বেশি মাতামাখি করাটাও ঠিক না। পারবেন ঠিক কিনা? এই যে ছেলে কি হয়েছে? এই সোনার চাঁদ কি হয়েছে বাবা? তোমরা ভালো ছেলে না? তো কি শুরু করছো তোমরা? তুমি উঠে আসো, সামনে আসো। তোমাকে বলছি। হ্যাঁ, আমার সামনে আসো। এই টুপিওয়ালা এদিকে। ভাই আমি কি শেষ করবো আলোচনা? শেষ করবো? ওই আলোচনাটাকে শোনার দরকার আছে? বন্ধুরা আমার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মৃত্যু থেকে কেউ রেহাই পায় নাই। পাইছে নাকি? জোরে কোন? কেউ পায় না। এই মৃত্যুর যন্ত্রণা কত নিষ্ঠুর কেউ জানে না। আলোচনার নাম কি? কবরের ভয় মৃত্যুর যন্ত্রণা। কথা বলেন ঠিক কিনা? কবরের ভয় মৃত্যুর যন্ত্রণা। বন্ধুরা আমার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আয়না মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইদা। আসলে এই যুবকগুলা কি আশ্চর্য কথা দেখেন। এটা একটু পরিবেশ হলো ভাই। তোরা কি বিয়ে করবি? পছন্দ আছে নাকি? করবো না। পছন্দ আছে? আমি টাকা নেব না, বিয়ে পড়াই দেবো। আধা ঘন্টার জন্য আমাকে টাইম দিবেন? সবাই হাত তুলে দেখান। আমিন। নামান। অনেকে হাত তোলেন নাই কিন্তু আমি দেখছি। আর কোন শব্দ হবে না। খেয়াল করেন, দুর্ভেদ্য দুর্গের মতো যদি আপনি ঢুকে থাকেন, গ্যালাক্সি বানায়া পাহাড়ের গর্তে, মাটির গর্তে, মৃত্যু যদি থাকে হবে কি হবে না? জরুর হবে কি হবে না? বন্ধুরা আমার মৃত্যু যখন হয়ে গেল, মৃত্যু হওয়ার আগে আমার আপনার একটা কষ্ট হবে। কষ্ট হবে কেমন দেখুন,
আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিভাবে দেখুন দুনিয়ার জমিনে কিছু হাসিনার মতো নাস্তিক মার্কা কিছু লোক আছে, শাহরিয়া মুরগির মতো কিছু লোক আছে, তারা বলে ওয়া কানু ইয়াকুলুনা আইযা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইজামান আইন্না লামাবউসুন। জোরে করুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার কেউ করুন, আমার আল্লাহ পাক বললেন ওয়া কানু ইয়াকুলুনা, তারা বলি আইদা যখন মিতনা আমরা মরে যাব, ওয়া কুননা আমরা হব তুরাবা মাটি, ওয়া ইজামান আমাদের অস্থিগুলো ইন্নামা মাউসুন পুনরুত্থিত হবে। এই কথাগুলা কার? মুশরিকদের কথা। আল্লাহ বলতেছেন মুশরিকদের কথা। এই 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 আসলে এগুলা আসলে পাক্কা বেয়াদব। সি 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 তো কোন কথা হলো? এই তুই সামনে ওর পায়ের কাছে পা না কাছিস কেন? আবার হুজুর হয়েছে, ও আবার দুষ্টুমি করতেছে। জুলু ভাইকে ডাক দেন, আমি আর আলোচনা করবো না। আলোচনার একটা নূর আসবে, সেই নূরটা আসার আগে নষ্ট করে দিচ্ছে, মানসিকতাটা নষ্ট করে। এ তো আসলে বেয়াদব ছিল, আবার হাসে। ওর দিকে তাকাস কেন তুমি? এই তোমাকে বলছি, তুমি ওর দিকে তাকাচ্ছ কেন, হাসতেছো কেন? তোমরা তো ভালো ছেলে, তোমাদের কাছ থেকে তো শিখবে মানুষ। আহা আল্লাহ, রোদের কোন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধুরা আমার খেয়াল করুন, কাফের মুশরিকরা বলে আমরা মরে যাব, আমরা মাটি হব, আমাদের অস্থিগুলো আবার পুনরায় উঠবে, আবার আমাদেরকে একত্রিত করবে। না না না, এটা কখনো হতে পারে? এগুলা কার কথা? নাস্তিকদের কথা। কার কথা? জোরে কোন? নাস্তিকদের কথা। নাস্তিকদের কথা আল্লাহ বলতেছেন, এরা এরকম বলে وَكَانُوا يَقُولُونَ أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَإِنَّا لَمَبْعُوثُونَ। আল্লাহু আকবার। وَكَانُوا يَقُولُونَ, এবং তারা বলেন আইদা যখন মিতনা আমরা মরে যাব, ওয়াকুন্না আমরা হয়ে যাব তুরাবান মাটি, ওয়াইদামান আমাদের অস্থিগুলো আইন্না লামাবউসুন নিশ্চয় কি পুনরুত্থিত হবে। মুশরিকদের কথা আমার আল্লাহ পাক বললেন অবশ্যই তোমরা মরে যাবে, তোমরা মরে যাওয়ার পরে মাটি হয়ে যাবে, মাটি হওয়ার পরে তোমাদের অস্থিগুলো একত্রিত করো, আবার তোমাদের অস্থিগুলো একত্রিত জোড়া লাগবে, আবার মানুষের রূপান্তরিত করব, আখিরাতের ময়দানে উঠাবো। চিৎকার করো আল্লাহু আকবার। এই জন্য কিছু কিছু নাস্তিক আছে, এই নাস্তিক গুলা মনে করেন দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কেন বলতে পারো, হাই বলতে পারো। ঠিক না ভাই? ঠিক ভাইরা আমার খেয়াল করুন, ঢোড়া সাপের কোনো ঈমান আছে নাকি? ঢোড়া সাপের কোনো ঈমান নাই, কিন্তু ঈমান আছে কার? গোকড়ো সাপের ঈমান আছে। প্রশ্ন করতে পারেন গোকড়ো সাপের কেমন ঈমান? ঢোড়া সাপ যদি কামড় দেয় মানুষ মরে না, ব্যথা ওঠে না, কথা বলেন ঠিক কিনা? গোকড়ো সাপ যদি কামড় দেয়, এটা পরীক্ষা কেমনে করবেন? কাঁচা মরিচ লবণ মুখে দিবেন, মুখে দিয়ে কামড় দিবে, চাবাবে, চাল ভাজার মতো কড়কড় কড়কড় কি চাবাবে, মুখে ঝাল লাগবে না, পানসা পানসা লাগবে, পানিসা পানিসা লাগবে, পানির মতো লাগবে, তাকে ঝাল লাগবে না। আর এই গোকড় সাপের কামড় যে ব্যক্তি খাবে নিশ্চিত তার মৃত্যু, নিশ্চিত নিশ্চিত তার মৃত্যু নিশ্চিত।
সুতরাং এই গোপ্র সাপের মতো ঈমান যাদের আছে এরা কখনো মানুষকে ছাড় দেয় না। এই গোপ্র সাপ কারা? এই হাসনের মতো গোপ্র সাপ, ওই হলো ওবাদুল কাদের হলো গোপ্র সাপ, ওই হলো মাহমুদুল হানিফ হলো গোপ্র সাপ। এই আওয়ামী লীগের যত ইউনিয়ন লিডার থাকে একদম টপ পজিশন সবাই হলো গোপ্র সাপ। এদের ঈমান নাই। দেখা যায় মানুষের মতো, দেখা যায় নামাজির মতো, দেখা যায় হাজির মতো, দেখা যায় দরবেশের মতো, দেখা যায় ইমানদারের মতো, দেখা যায় মৌলবীর মতো, কিন্তু আসলে এরা ইমানদার নয়, এরা হলো গোখর সাপ। বুঝাইতে পারছি? এরা গোখর সাপ। ধরা সাপের কোনো বিষ নাই। এই গোখর সাপ বাংলাদেশের জমিন থেকে সারা পৃথিবীর 50টা ইসলামী রাষ্ট্রের একজন 10 নম্বর খেতাব প্রাপ্ত আলেম মতিউর রহমান নিজামীকে ফাঁসিতে দণ্ডিত করে তাকে হত্যা করা হয়েছে। ঠিক কিনা? আওয়ামী লীগের মধ্যে ভালো লোক আছে, আছে না নাই? ভালো লোক আছে না নাই? সব জায়গায় ভালো লোক আছে। যারা আওয়ামী লীগ করেছে, কোন চুরি চামারি ছিনতাই রাহাজানি মারিং কাটিং টেন্ডারবাজি বাটপারি চিটারি গালমন্দ কোনো কিছুতে ছিল না, তাদের বাড়ি ঘর তাদেরকে কোনো কিছুতে মানুষ কোনো কিছু করে নাই। কথা বলুন দেখি। এই দেশের মানুষ তাদেরকে সাপোর্ট করে, তাদেরকে সহযোগিতা, তাদেরকে রক্ষা করেছে। কথা বলুন ঠিক। তাদের কিচ্ছু হবে না, তার কারণ তারা ভালো মানুষ। শেখ মুজিব স্বাধীনতার স্থপতি, তার মান মর্যাদা শান তার মেয়ে নিজেই ডুবাইল। কথা বলেন ঠিক কিনা? এই হাসিনার যদি মৃত্যুর ভয় থাকতো, তাহলে আল্লাহর ভয় থাকতো, কবরের ভয় থাকতো, এই দেশের জনগণ এই যুবকগুলোকে হত্যা করতো? হত্যা করতো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধুরা আমার খেয়াল করুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নবী বললেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। মুমিনদের জন্য দুনিয়াটা হলো কারাগার, আর জাহান্নাম আর মুমিনদের জন্য হলো দুনিয়াটা কারাগার, আর কাফিরদের জন্য দুনিয়াটা হলো জান্নাত। তারা হাজার হাজার মিলিয়ন ডলার ইনকাম কইরা, নারী নিয়ে ফুর্তি কইরা, তামাশা কইরা, কিন্তু এখন তারা বুঝতে পারতেছি আসলে দুনিয়াটা আমাদের জন্য না। এই দুনিয়াটা আমরা কি করলাম? জীবন শেষ করলাম, পরিবার শেষ করলাম, এখন তারা জায়গা পায় না। কিন্তু 15টা বছর মনে করছিল আমাদের হাত থেকে ক্ষমতা কেউ নিতে পারবে না। সব ক্ষমতার ক্ষমতাবান হলো কে? জোরে বলেন কে? বন্ধুরা আমার খেয়াল করুন, এই দুনিয়ার জমিনে যাদের মৃত্যুর ভয় আছে, যারা মৃত্যুকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলোর জন্য বললেন, এ আমার বান্দা, তোমরা যখন দুনিয়ার জমিনে আমার কাছে বলো, আল্লাহ আমি যে মারা যাওয়ার পরে আমার কেমন হবে, কি হবে, আল্লাহ আমার জান কবজ কম করে দিও, আল্লাহ আমার কষ্ট দিও না, আল্লাহ নামাজ ছাড়ি নাই, রোজা ছাড়ি নাই, যাকাত দিয়েছি, আল্লাহ হজ করেছি, 5টা ইসলামের মধ্যে ছিলাম, মসজিদ মাদ্রাসার সঙ্গে জড়িত ছিলাম, আল্লাহ নিকার থাকার জন্য চেষ্টা করেছি। এইভাবে যখন বলবেন, আল্লাহ রাব্বুল বললেন, আবাউনাল আউয়ালুন, জোরে কোন আল্লাহু আকবার। বান্দারে, তোমার বাপ দাদার দুনিয়ার মধ্যে তোমার মতো ঘর সংসার করেছে, ছেলে মেয়ে লালন পালন করেছে, তাদের এরকম ধন সম্পদ ছিল, তাদেরকে আমি সেই দিন উত্থান করব, তাদেরকে আমি কিয়ামতের ময়দানে উঠাবো। আবার বললেন, কুল ইন্নাল আউয়ালিন ওয়াল আখিরিন, হে নবী আপনি বলিয়ে দিন, তাদের আখিরাত পূর্ববর্তী এবং পরবর্তী উভয়কে আমি আখিরাতের দিন উঠাবো, নামাজ বিনা কীর্তি করব, ইলা মিকাতিয়াম মা'লুম, নির্ধারিত দিনে নির্দিষ্ট সময় উঠাবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে
আমি তোমাদেরকে নির্দিষ্ট দিনে নির্ধারিত সময় আখিরাতের দিন উঠাবো। এটা ভয় করিয়া যারা আল্লাহর পথে থাকবে, ইমানের পথে থাকবে, আল্লাহ আল্লাহ করবে, যাকাত দেবে, ফিতরা দেবে, হজ করবে, দান করবে, খয়রাত করবে, আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য মৃত্যুতে সহজ করবেন। একটু পর বলে দিয়ে যাই, আমার বন্ধু খেয়াল করুন, ফালাউলা ইজা ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, জোরে কোন আল্লাহু আকবার। কেননা যখন তোমাদের মধ্যে যখন কণ্ঠনালীর মধ্যে জীবন আসবে, তখন তোমরা তখন আকাশ প্রকাশ করবে, এই কি হলো কি হলো, তখন তুমি বলবে হাত্তা ইজা জা আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন, যখন আল্লাহু আকবার, যখন মৃত্যু চলে আসবে, জান কবজ শুরু হয়ে যাবে, তখন আমি আপনি বলবো আল্লাহ তুমি আমার মৃত্যুটা সহজ করিয়ে দাও, আল্লাহ তুমি আমার মৃত্যুটা সহজ করিয়ে দাও। আল্লাহ কবরের হালত কি হবে, আমি তো কিছুই করতে পারি নাই, আমি তো দান করতে পারি নাই, আমি তো খয়রাত করতে পারি নাই, আমি তো কোনো কিছুই করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে, যখন তোমার ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম, কণ্ঠ নারীতে যখন জীবন আসবে, ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, স্ত্রী কাঁদবে, দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু হয়ে গেল। এই লোকটা বাজার করে আসলো, এই লোকটা এখনই কাজ করলো, এই লোকটা এখনই চেম্বার থেকে আসলো, এই লোকটা এখনই অফিস থেকে গেল, এখনই কেমন মারা যায়, এইভাবে অনেকে অনেক প্রকার কথা বলবে। বন্ধুরা আমার খেয়াল করুন, যখন কণ্ঠনালীর মধ্যে জীবন আসবে, তখন আবার আপনার ব্রেন কিন্তু ঠিক থাকবে, ব্রেন কাজ করবে। আমরা বলবো আল্লাহ দুনিয়াতে আমি মসজিদ করি নাই, দুনিয়াতে মাদ্রাসা করি নাই, দুনিয়াতে কোনো আমি ভালো কাজ করি নাই, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা, চিৎকার বলুন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা বলবে আল্লাহ আমি তো কোনো আমলে সলে করি নাই, নেকির কাজ করি নাই, কোনো কিছু করি নাই, আল্লাহ আল্লাহ তুমি আমার মৃত্যু দিচ্ছ রে আল্লাহ, কি হবে, আমি কেমনে জবাব দেবো আল্লাহ। এইভাবে যখন আল্লাহর বান্দা মৃত্যুর আগে আল্লাহর সঙ্গে এই কথাগুলো বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও বান্দা তুমি আমার কাছে তোমার জীবন ফেরত চাও, তুমি আমার কাছ থেকে জীবন ফেরত চাও। ও আমার বান্দা ক্বালা রাব্বিরজিউন, হে আমার রব আমাকে ফেরত পাঠাও, আমার রব আমাকে তুমি ফেরত পাঠাও। আমি দান খয়রাত নামাজ কালাম রোজা কোনো কিছু করতে পারি নাই, 60 বছর বয়স হয়ে গেছি, 70 বছর বয়স হয়ে গেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমারে সুযোগ করে দাও, আমাকে আমল করার সুযোগ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারাকতু কাল্লা, সেটার কখনো নাই, সেটার কখনো নয়। আমি তোমাকে অনেক সময় দিয়েছি, অনেক বিপদ দিয়েছি, অনেক রোগ দিয়েছি, স্বপ্নের মাধ্যমে তোমাকে বুঝ দিয়েছি, স্বপ্নের মাধ্যমে তোমার অনেক কিছু সংকেত দিয়েছি, তুমি আমার ঈমানের পথে আসো নাই, আল্লাহর পথে আসো নাই, আল্লাহর পথে আসো নাই, নবীর পথে আসো নাই, তওবা করো নাই। বান্দা তুমি তওবা করো নাই, কেমনে আমি তোমাকে ফেরত পাঠাবো, কখনোই সম্ভব না। এইভাবে যখন বলবে আমার বন্ধুগান, আল্লাহর বান্দা মারার 30 সেকেন্ড পর্যন্ত ব্রেন কাজ করবে। কয় সেকেন্ড? মারা যাওয়ার পর 30 সেকেন্ড কাজ করবে। আমি মনে হয় জীবিত হব, আমি মনে হয় বাঁচবো, আবার আমি সুস্থ হব, আবার আমি দান খয়রাত করব, আমার সমস্ত সম্পদ, সমস্ত জায়গা জমি, বাড়ি ঘর দান করে দেওয়ার তরিকা সব মসজিদে দেব, সব মাদ্রাসায় দেব, আল্লাহর উদ্দেশ্যে দান করব। আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, আল্লাহ তুমি আমাকে ফেরত পাঠাও, ক্বালা রাব্বিরজিউন ফেরত পাঠাও। আমার আল্লাহ পাক বলে বান্দা তা কখনো সম্ভব না, তারাকতু কাল্লা। আল্লাহর বান্দার যখন মৃত্যু হয়ে যাবে,
মৃত্যু হলো দুই ধরনের, যারা হলো মুনাফিক, বেঈমান, নাফরমান, এদের যখন মৃত্যু হয়ে যাবে, এদের যখন মৃত্যু হয়ে যাবে, যেমন একটা জীবন্ত ছাগল খাওয়ালে যেরকম কষ্ট হয় এরকম কষ্ট হবে। আমার বন্ধুগণ, যখন মৃত্যু হয়ে গেল, সে মনে করবে, বারবার চিৎকার করবে, বেটা আব্দুল জলিল, বেটা আব্দুর রহমান, এ আমার বাপ, আমার অনেক টাকা পয়সা সব আছে, তোরা আমার কেন বাড়ি থেকে, ঘর থেকে বের করলো? ও আব্দুর রহমান, কেন তুমি আমার কাপড় টেনে খুলে ফেললা? আমার গা কেন কসলাইয়া কসলাইয়া ঘষরে? আমি আর সহ্য করতে পারি না। তোরা কি জানিস না আমার শরীরের সকল চামড়া গুলো খাইয়া ফেলেছে? তোরা কি জানিস না? আস্তে করে ঘষ, গরম পাতায় বড়াই পাতার গরম জলে গোসল যখন হয়ে গেল, চতুর্দিক দিয়ে কোরআন শরীফ পড়বে, বারবার চিৎকার করবে, কে কোথায় আছিস? আমারে ওঠা, আমারে ওঠা, আমারে ধর। কিন্তু সবাই জানি সে মৃত্যুবরণ করছে। যখন খাটলির মধ্যে উঠানো হবে, সে চিৎকার মনে ডাকবে, ও আমার বেটা, ও আমার বেটি, ও আমার আত্মীয় স্বজন, এতগুলো মানুষ কেন আসছে? কোথায় নিয়ে যাস, কোথায় নিয়ে যাস? আমাকে কেন নিয়ে যাও? কোথায় নিয়ে যাও রে, কোথায় নিয়ে যাও? এইভাবে চিৎকার করবে। যদি ওই মাইয়াতের ডাক হুঙ্কার যদি কোনো মানুষ শুনতো, কর্ণকোর ফেটে যেত, কান ফেটে যেত, গরুর কান ফেটে যেত, এইরকম ডুকরি ডুকরি চিৎকার আমার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যু দেওয়ার কারণে আমরা তার ডাকটা শুনতে পাই না। কিন্তু সবগুলো যখন বলে, আবার সবাই যখন দণ্ডায়মান হয়ে জানাজার জন্য দাঁড়িয়ে যায়, তার জন্য যখন মাপ চাওয়া হয়, আবার সেই বলে, রে বেটা, কিসের আমি মারা যাই? আমি তো বেঁচে আছি, আমি বেঁচে আছি কেন তোরা আমার জন্য এগুলা বলতেছিস? আমারে ওঠা, জানাজা হয়ে গেল, কান তালি লেগে গেল। আমার বন্ধুবান, তখন কবরের মধ্যে নামানো হচ্ছে। কবরের মধ্যে যখন বাসগুলো সারি সারির মধ্যে যখন দেওয়া হচ্ছে, তখন বলি, রে বেটা, কে যায় যা, কে কি করে করু, তুই আমার প্রিয় সন্তান, ও আব্দুর রহমান, তুই কেন আমারে ছাইরে যাস? তাড়াতাড়ি করে আমাকে এই কবরে রাখিস না, এইভাবে কবরে রাখিস না। এইভাবে আমার বন্ধুগণ কথা বলা হবে। আমার বন্ধুগণ খেয়াল করুন, এইভাবে পানি খুঁজলাম, পানি নাই। মাশরিক থেকে মাগরিব পর্যন্ত তোমার জন্য অন্ন খুঁজলাম, অন্ন নাই। মাশরিক থেকে মাগরিব পর্যন্ত তোমার জন্য অক্সিজেন খুঁজলাম, অক্সিজেন নাই। মাশরিক থেকে মাগরিব পর্যন্ত তোমার জন্য আমি এই পানি খুঁজলাম, পানি নাই। একের পর এক বাড়ার পরে চলে যায় ফেরেশতারা, সবাই চলে যাওয়ার পরে কিরামান কাতিবিন চলে যান। তারপর একমাত্র ফেরেশতা থাকে মালাকুল মউত। এই মালাকুল মউত ফেরেশতা বলতেছে, আল্লাহর বান্দা, আমি তোমার জান কবজ করব মুখের মুখ দিয়া। মুখের জবান করে গেল, মালাকুল মউত, তুমি আমার মুখ দিয়ে জান কবজ করতে পারবে না। এই মুখ দিয়ে জিকির করেছে, এই মুখ দিয়ে সে নামাজ পড়েছে, সূরা কেরাম সূরা পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম আর আল্লামাল কুরআন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইভাবে আমি সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করেছি, জিকির করেছি, আল্লাহর হুকুম পালন করেছি। এই মুখ দেয়া জান কবজ হবে না।
চলে গেল পায়ের কাছে। পা বলবে এই পা দিয়ে হেঁটে হেঁটে পা করে মসজিদ গিয়েছে, এই পা দিয়ে হেঁটে হেঁটে মাদ্রাসা গিয়েছে, এই পা দিয়ে হেঁটে হেঁটে করে জানাজায় গিয়েছে, এই পা দিয়ে হেঁটে হেঁটে মানুষের কল্যাণ করেছে, উপকার করেছে। হাতের কাছে আসবে, হাতের জবান করবে, এই হাত দ্বারা আব্দুল্লাহ বিন হিশাম বাঘের খাবার মতো দান করেছে, এই হাত দ্বারা সব সময় ন্যায়ের পক্ষে দান করেছে, সবকিছু করেছে। এই হাত দিয়ে এমন কোন কল্যাণ নাই করে নাই, এই হাত দিয়ে জান কবজ হবে না। সর্বশেষ মালাকুল মউত এই ফেরেশতা আল্লাহর কাছে কমপ্লেইন করবে, আল্লাহ তোমার বান্দার অঙ্গ প্রত্যঙ্গ জবান ভুলে গিয়েছে, আমি এখন কি করব, কেমনে জান কবজ করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কে বলেন, ওয়াজাত সাখরাতুল মাউত বিল হক জানিকা মা কুনতা মিনহু তাগী। যখন আল্লাহু আকবার। আজকে মৃত্যু সংগঠিত হলো, মৃত্যু সত্য হলো, মৃত্যু এসে গেছে, মৃত্যু ঘটে গেল। আজকে তোমাকে এই মৃত্যু থেকে কে রেহাই দিল, কে রক্ষা করলো? এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলে দিয়েছেন দুনিয়ার জমিনে, আল্লাহর মুমিন বান্দারা বলবে, আমি আমার আল্লাহর সঙ্গে দিদার করতে চাই, সাক্ষাৎ করতে চাই। আমার যদি জান কবজ হয়, জান কবজ করতে হয়, তবে আমার আল্লাহ আমার সঙ্গে কথা বলবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১,৫০০ বছর আগে আমার নবীর মাধ্যমে বলে দিয়েছেন, মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফাইন্না আযালাল্লাহি লাআত ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহ, যে ব্যক্তি কামনা করে আল্লাহর সঙ্গে দেখা করার, ফাইন্না আযাল আল্লাহ, নির্ধারিত সময়ে নির্দিষ্ট সময়ে আমার আল্লাহ আমার বান্দার সঙ্গে, আমার আল্লাহ তার বান্দার সঙ্গে দেখা করে। দলিল আবার আসেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আপনি আমার রব, আপনি আমার ইলাহ, আপনি আমার খোদা, সুম্মা ইসতাকামু, এবং আল্লাহর দ্বীনের হুকুমের মধ্যে থাকে, ইসতিকামের মধ্যে থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার মালাকুল মউত, আমি আমার রহমতের ফেরেশতা পাঠাই দিলাম। রহমতের ফেরেশতা এসে বললেন, তানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতাগণ অবতীর্ণ হয়ে গেল। রহমতের ফেরেশতারা এসে বলছে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। শুনতেছেন? আল্লাহ তাখাফু, আপনি ভয় পাবেন না, ওয়ালা তাহজানু, আপনি চিন্তিত হইবেন না। অবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর মুমিনদের মুমিনদের জন্য শুভ সংবাদ, এবং তোমাদের জন্য ওয়াদা, জোরে বলেন, তোমাদের জন্য ওয়াদা জান্নাতের। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মালাকুল মউত ওই রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে আর আল্লাহর বান্দাকে শুভ সংবাদ দিবে। আল্লাহর বান্দা আনন্দ হবে আর আল্লাহ পাক তাকে জান্নাত দেখাবে। আল্লাহ পাকের সাক্ষাৎ যখন পাবে, জান্নাত দেখতে পাবে, আল্লাহ পাকের বান্দা তখন বলতে শুরু করবেন, আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা
ইন্নাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে যখন আল্লাহর বান্দা এই সম্মত পাবে আর জিহ্বাখানা আল্লাহ 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 করবে, আর আল্লাহ নামের শব্দ দিয়া তার জানখানা মালাকুল মউতের হাতে চলে যাবে। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। আমার আলোচনা কি বুঝছেন আপনারা? কয়টা ঘটনা বাদ গেছে? জোরে কোন না কয়টা? একটা কই, আর একটা থাকবে, এটা পরে কব। বন্ধুরা আমার খেয়াল করুন, ওই যুবক নদী পার হইতেছি, কথা বলেন ঠিক কিনা? নদী পার হইতেছি প্রেমিকার জন্য, দেখা করার জন্য, আর দাঁতের বাড়ি লাগে, তবু সে আগায়। আমার বন্ধুগণ, এই উদাহরণটাই জন্য দিলাম। আল্লাহর কোন মুমিন, আল্লাহর কোন বান্দা যখন মুমিন মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা নেককার বান্দার যখন মৃত্যুর সংবাদ আসে, আল্লাহর বান্দা আল্লাহর সঙ্গে দেখা করার জন্য আল্লাহর সাথে প্রেম করেছে, দীর্ঘদিন হায়াতের জিন্দেগিতে আল্লাহর সঙ্গে প্রেম করেছেন, এই জন্য আল্লাহর সঙ্গে দেখা করার জন্য মৃত্যুকে ভয় পায় না। যত কষ্ট হোক আল্লাহর সাথে মোলাকাত কইরা, দিদার কইরা, প্রেম তারা একসঙ্গে মোলাকাত হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তির মৃত্যু সিরকারাগার রাহবায়া দরজেগার গোবার সর কাঙ্গি সওয়াজ শঙ্কর। চিনি আর দুধ যখন মিশাবেন আর মাখবেন, খাবেন, ভালো লাগে কিনা? এদের মৃত্যুটা এরকম ভালো লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার খেয়াল করুন, আপনাদের উদ্দেশ্যে আমি 10টা লোক চাই। ওই 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 যে হাত টানাটানির গল্পটা করছি, ওই সাহাবের জীবনের ওই হাদিসটা বলছি, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত ওই হাদিসটা, ওই হাদিসটা বলবো, শুনতে রাজি আছেন? কারা কারা হাত তুলে দেখায়? নামান। অনেকে এরকম করে আছে, হুজুর